जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। আজকের গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম আমাদের দৈনিক ভাগবতম অধ্যয়নের আজকের প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 19 নম্বর শ্লোক। তদা রজস্তমোভাবা কামলোভাদয়শ্চ যে চেতায়তৈরণাবেদ্যং স্থিতং সত্ত্বে প্রসীদতি। অর্থাৎ যখন হৃদয়ে নৈষ্টিকী ভক্তির উদয় হয় তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদ তার প্রাঞ্জল তাৎপর্য আমাদেরকে বোঝাচ্ছেন তিনটি ভাবে, তিনটি জিনিস, আজকে তিনটি পয়েন্ট তিনি বুঝাচ্ছেন। সেই তিনটি পয়েন্ট প্রভুপাদ বলছেন যে ভক্তি নিষ্ক্রিয়তা নয়, বরং আত্মার স্বাভাবিক সক্রিয়তা। সেটা আমরা এইখানটায় জানব যে জীব যখন তার স্বরূপে অধিষ্ঠিত হয়, দিব্য আনন্দ মগ্ন হয়, তখনই সে সম্পূর্ণভাবে প্রসন্ন হয়। সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত বা আত্মানন্দী অবস্থা। এই আত্মতৃপ্ত অবস্থা নিষ্ক্রিয় মূর্খের আত্মতৃপ্তির মতো নয়। নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন, কিন্তু আত্মতৃপ্ত আত্মানন্দী জড়াতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত। পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তিযুক্ত হওয়া মাত্রই এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। ভগবত ভক্তির নিষ্ক্রিয়তা নয়, পক্ষান্তরে তা হচ্ছে আত্মার স্বাভাবিক সক্রিয়তা। এবং দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ভক্তির প্রকাশের ফল। যে জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন আত্মার বৃত্তি কলুষিত হয়ে যায়, এবং সেই কলুষিত বা বিকৃত বৃত্তির প্রকাশ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, নিষ্ক্রিয়তা, অজ্ঞান এবং নিদ্রা। রজ এবং তমগুণের এই সমস্ত প্রভাবগুলির সম্পূর্ণ নিবৃত্তি হচ্ছে ভগবত ভক্তির প্রকাশের ফল। ভক্ত তৎক্ষণাৎ সত্যগুণে অধিষ্ঠিত হন এবং তারপরে আরও ঊর্ধ্বে উন্নীত হয়ে তিনি শুদ্ধ সত্ত্ব বা বাসুদেব স্তরে অধিষ্ঠিত হন। এই শুদ্ধ সত্ত্ব স্তরেই কেবল ভগবানের প্রতি শুদ্ধ প্রেম লাভ করে তাকে চাক্ষুষ দর্শন করা যায়। ভগবত ভক্তি লাভের ফল। ভক্ত সর্বগুণান্বিত, এইটা আমরা জানবো কি করে? প্রভুপাদ এই তাৎপর্যেই বলছেন, ভালো করে সবাই লক্ষ্য করলে বুঝতে পারবো যে ভক্ত সর্বদাই বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত। তিনি কখনো কারোর কোনো রকম অনিষ্ট করেন না। কিন্তু অভক্ত, তা সে যত শিক্ষিতই হোক না কেন, সর্বদাই অপরের ক্ষতি করার চেষ্টা করে। ভক্ত মূর্খ বা আবেগপ্রবণ নয়। অপরের অনিষ্টকারী মূর্খ বা আবেগপ্রবণ মানুষেরা বাহ্যিকভাবে যতই ভগবানের ভক্ত হওয়ার অভিনয় করুক না কেন, তারা কখনোই ভগবানের ভক্ত হতে পারে না। ভক্ত সর্বদাই ভগবানের সৎ গুণাবলীর দ্বারা গুণান্বিত। আয়তনগতভাবে এই গুণগুলির তারতম্য রয়েছে, কিন্তু গুণগতভাবে ভক্ত এবং ভগবান এক এবং অভিন্ন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরে হরে বল।